কিভাবে মমতা নারী শক্তিকে ধ্বংস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের চাকরি দেননি, দিয়েছেন ভাতা। এখানেই নারীদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। ইতিহাস বলে, যে পরিবারের নারীরা সংসারের উন্নয়নের জন্য চাকরি করে সে পরিবার এগোয়, আর যে পরিবারের নারীরা কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ থাকে সে পরিবারের উন্নতির হার আশঙ্কাজনকভাবে কম। এটাই বাস্তবতা। আর নারীদের ঘরে আটকে রাখার কাজটাই করছে মমতা। ভেবে দেখুন, দেশের গুরুত্বপূর্ণ অভিযান আর সবচেয়ে গর্বের মুহূর্তগুলোতে নারীরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, বিশ্বমঞ্চে দেশের মাথা উঁচু করেছে। 2025 বিশ্বকাপে নারীরা স্পষ্ট করে দিয়েছে, সম্মান ভাতা দিয়ে কেনা যায় না, সম্মান অর্জন করতে হয় রক্ত ঘাম ঝরিয়ে। হারমনপ্রীত কৌর বলতে পারে, আমরা খেলেই দেশকে বিশ্ব দরবারে সম্মান এনে দিয়েছি। সফিয়া কুরেশি বলতে পারে, আমি পেহেলগামে নিরীহ পর্যটকদের হত্যাকারীদের শাস্তি দিতে অপারেশন সিঁদুর পরিচালনা করেছি। এগুলো কারো দয়ায় হয়নি, এগুলো যোগ্যতার জবাব। তবু আজ নারীদের শেখানো হচ্ছে, তোমাদের দিয়ে এসব হবে না। কারণ কাজ, দক্ষতা আর স্বপ্নের জায়গায় দাঁড় করানোর বদলে হাতার লাইনে দাঁড় করিয়ে আত্মবিশ্বাস ভাঙা হচ্ছে। আর এই মানসিক দাসত্বের রাজনীতির মুখ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নারী শক্তিকে নাগরিক নয় নির্ভরশীল ভোট ব্যাংক বানাতে চাইছে। কিন্তু ইতিহাস কঠোরভাবে বলে, নারীকে দয়া নয় সুযোগ দিলে সে দেশকেও টেনে তোলে। ভেবে দেখুন, এটা কি আপনাকে বিশ্বমঞ্চে নিজেকে দাঁড় করানো থেকে বঞ্চিত করা হচ্ছে না? আর এই কাজটাই মমতা দীর্ঘদিন ধরে কৌশলের জায়গা থেকে করে আসছে। এটা কি পশ্চিমবঙ্গের নারীদের উন্নয়ন, নাকি নারী শক্তিকে দুর্বল করে রাখার কৌশল? কমেন্টে জানাবেন।